This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিকট শব্দে ভেঙে পড়ল দোতলার একাংশ। আতঙ্ক চুঁচুড়ার তামলিপাড়ায়। হুগলি চুঁচুড়া পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের তামলিপাড়া অঞ্চলে আজ বিকেল নাগাদ হঠাৎই বিকট শব্দে ভেঙে পড়ে একটি শরিকি বাড়ির দোতলার একাংশ। মুহূর্তের মধ্যে গোটা এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য ও আতঙ্ক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে বাড়িটি আইনি জটিলতার কারণে অযত্নে এবং বিপজ্জনক অবস্থায় পড়েছিল। শরিকি এবং মালিকানার বিবাদের বেশিরভাগ অংশীদাররা অন্যত্র চলে গেলেও বর্তমানে ওই বাড়ির একাংশে এখনও একজন অংশীদার বসবাস করছিলেন। প্রতিদিনই ওই রাস্তা দিয়ে স্থানীয় বাসিন্দারা চলাফেরা করতেন। ফলে হঠাৎ এই ধসের ঘটনায় আশেপাশের মানুষজন আতঙ্কে গৃহবন্দী হয়ে পড়েন। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, হুগলি চুঁচুড়া পৌরসভার স্বাস্থ্য দপ্তরের সিআইসি জনপ্রতিনিধি অরূপ দুষ্টু ব্যানার্জি এবং দমকল আধিকারিকরা। পরিস্থিতি পর্যালোচনা করে বিধায়ক সহ পৌরসভার সিআইসি জয়দেব অধিকারী জানান, মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখে পৌরসভার পক্ষ থেকে দ্রুততার সঙ্গে রাস্তা মুক্ত করার ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, বাড়িটিকে আগে বিপজ্জনক বাড়ি হিসেবে চিহ্নিত করা হলেও আইনি জটিলতার কারণে পৌরসভার পক্ষে এতদিন হস্তক্ষেপ করা সম্ভব হয়নি। জয়দেব বাবু জানান যে বিষয়টি আবার সদর মহকুমা শাসক এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হবে। চুঁচুড়া থেকে আদির রিপোর্ট, আমার কলকাতা নিউজ। কি দেখলেন? এটা ভেঙে পড়ে গেছে সাইডটা। এখন যিনি কাউন্সিলর আছে উনি ডেকেছে এখানে লেবার দিয়ে পরিষ্কার করার জন্য। আমাদের প্রেজেন্স থাকতে হবে ইনকেস পরিষ্কার করতে গিয়ে যদি কিছু সমস্যা আবার হয়। এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি, ওনাকে বলেছে, উনি চেষ্টা করছে লেবার এই মুহূর্তে। একজন তো গৃহবন্দী এখনো পর্যন্ত। হ্যাঁ, গৃহবন্দী বলতে ওই ওনার যেহেতু যাতায়াতের রাস্তা ওটাই, ওই জায়গাটাই ইটগুলো পড়েছে, মূলত ওই জায়গাটাই এই মুহূর্তে ক্লিয়ার করলে উনি যেতে পারবেন। এখন দেখা যাক, ব্যবস্থা করতে তো বলা হয়েছে, আমরা আছি যতক্ষণ না আসছে। ঝুলে রয়েছে মানে। হ্যাঁ, এটা তো দীর্ঘদিনের, ওনাদের যা কথাবার্তা শুনলাম দীর্ঘদিন ধরেই সমস্যা। যখন তখন তো বিপদ হতে পারে। হ্যাঁ, একটু আছেই। আপনাদের তরফ থেকে কি করা হবে? আমাদের তরফ থেকে এই মুহূর্তে আমাদের এখানে করণীয় বলতে, এই কাজটা করার সময় যদি ইনকেস কিছু আবার ভেঙে টেঙে পড়ে, যদি লাইভ ইনভলভ হয় রেস্কিউ করার ক্ষেত্রে দাঁড়িয়ে, সেই জন্য আমরা এখানে আছি। আপনারা কি প্রশাসনকে জানিয়েছিলেন, অন্য প্রশাসন বা কাউকে? এমনি আমি প্রশাসন বলতে যেহেতু কাউন্সিলর তো জানেই, আর এমনি থানাতে বলা হয়েছে যে এরকম একটা কেস হয়েছে। এই পাশের বাড়ি এখানে ঢোকার প্যাসেজটা এদিক থেকে করে দিচ্ছি, আর কাল সকালে প্রাইভেট লোক লাগিয়ে ওইটা ডিমোলিশ, যেটা ঝুলছে সেটাকে ডিমোলিশ করে দেবো, দিয়ে ওনাদের প্যাসেজটা আমরা বার করে জায়গা দেবো। বাড়িটা যেটা ভাঙা আছে সেটা মিউনিসিপ্যালিটিতে যেসব কাগজপত্র দুপক্ষেরই জমা পড়েছে, সেগুলো কতখানি আইনত ব্যবস্থা আছে আমাদের লয়ারকে দেখিয়ে দিয়ে ফেলবো। পৌরসভা কিছু করতে হয় না, পৌরসভা সদর মহকুমার শাসককে জানাবে। সদর মহকুমার শাসক উনি ওনার যে আইনের রাস্তা আছে সেই আইনের রাস্তা দিয়ে উনি ডেমোলিশ করতে পারেন। দাদা, এর আগে তো বিপজ্জনক বাড়ি ঘোষণা করা হয়েছে, তারপরে বলছে নোটিশ ছিঁড়ে দিয়েছে, সেই নিয়ে কি বলবেন? শরিকি গন্ডগোল আমাদের পৌরসভা তো একাংশ বিপজ্জনক হয়ে আছে, সেটাও কি ভাঙা হবে? আমরা সদর মহকুমার শাসকে কালকেই কথা বলবো। কালকে 3টের সময় একটা ব্যাপারে মিটিং আছে, ওখানে মিটিংয়ে প্রসঙ্গ তুলে ম্যাডাম যা বলবে সেই অনুযায়ী আমার পেপার তৈরি করে এগোবো। ভেঙে পড়ছে, লোকাল কাউন্সিলর তার দায়িত্ব পালন করেছে, মিউনিসিপ্যালিটিকে জানিয়েছে, এসে কাগজ আইসিকে জানিয়েছে, কিন্তু এই জমি নিয়ে মামলা আছে কোর্টে। আমার সিআইসি হেলথ জয়দেব অধিকারী বললেন যে মামলা আছে, যেখানে মামলা আছে সেখানে তো মিউনিসিপ্যালিটির হাত দেওয়া সম্ভব না। কিন্তু যেহেতু ভেঙে পড়ে গেছে, এটাকে একজনের বাড়ির প্যাসেজ আছে, এটাকে ক্লিয়ার করতে হবে। তার সাথে একটা বড় বটগাছও জন্মে গেছে, ওটাকেও আমরা কাল ভেঙে দেবো। হ্যাঁ, আর শরিকির যে
সংঘর্ষ রয়েছে, এটার ব্যাপারে আমাদের হাত দেওয়ার উপায় নেই। মামলার যা নিষ্পত্তি হবে তাই হবে। আমরা যেহেতু ভেঙে পড়েছে, অন্য একটা বাড়ির প্যাসেজ আটকে গেছে, সেইটা ক্লিয়ার করা আমাদের কাজ, এবং ফায়ার ব্রিগেডের অফিসাররাও এসছেন, তারাও দেখছেন। আমাদের পক্ষে যতটা আইনত করা সম্ভব আমরা সবটাই করব। দেখে কি মনে হলো বাড়িটিকে পৌরসভা বিপজ্জনক ঘোষণা করতে পারে? অবশ্যই পারে, নিশ্চয়ই করেছে কিনা। হ্যাঁ, বিপজ্জনক এখানে এসে তোমার নোটিশ লাগিয়ে দিয়ে গেছে, যে নোটিশ ও ছিঁড়ে দিয়েছে। অলরেডি এটা বিপজ্জনক বাড়ি, পৌরসভা নোটিশ করে দিয়েছিল। আরে আপনি সেই নোটিশ কে বা কারা ছিঁড়েছে এটা তো বলা সম্ভব নয়, কিন্তু এটা পৌরসভা বিপজ্জনক অলরেডি ঘোষণা করেছে আগে। দাদা বলছে যে একটা ছোট বাচ্চা ছিল, মৃত্যু পর্যন্ত হতে পারতো, বিপদ হয়ে যেতে পারতো। দেখুন, বিপদ যখন হয়নি, ঈশ্বর আছে, উপরে আল্লাহ আছে, ঈশ্বর আছে, তারা বাঁচিয়েছেন। হ্যাঁ, আমাদের পক্ষে যা যা করণীয়, আমরা এই বাড়িকে মানে এটা থাকা উচিত নয় বলে পৌরসভার পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে। বাট যদি শরিকি সংঘর্ষ থাকে, কেস থাকে, আমরা কি করব বলুন? শরিকদের সঙ্গে কি কথা বলবেন যাতে মিটিয়ে নিয়ে বিষয়টাকে বাড়িটা যে আমার লোকাল কাউন্সিলর আছে, ও যদি কথা বলার আমাদের সাথে নিশ্চয়ই কথা বলবো। তারা যদি বলতে চায় নিশ্চয়ই বলবো। জন্যেই জনপ্রতিনিধি, যদি কথা বলে শরিকি সম্পর্কটা মেটানো যায়। আমি যা শুনলাম পার্টিশনশিপ মামলা আছে, তো পার্টিশনশিপ যদি নিজেদের মধ্যে একটা ভাগবাটোয়ারা করে মিটিয়ে নেয়, তাহলে তো মামলার দরকার নেই, এমনিই হয়ে যেতে পারে। দেখছি কাউন্সিলর কথা বলবে এদের শরিকদের সাথে, যদি বসতে চায় আমি যদি কাউন্সিলর আমরা বসবো। দাদা আপনার ওয়ার্ডে একদম দেখা যাচ্ছে যে বিপজ্জনক অবস্থায় বাড়ি আছে, ভেঙে পড়েছে, কি বলবেন? আমি বারংবার তাদের চিঠি দিয়েছি, এমনকি পৌরসভাকেও জানিয়েছি, পৌরসভা যার এসডিও ম্যাডামকেও জানিয়েছি, আইসি সাহেবকেও জানিয়েছি। যে কোনো মুহূর্তে মানুষের দুর্ঘটনা ঘটতে পারে আর মৃত্যুর কারণ হতে পারে। সেই কারণে আমি পৌরসভার মাধ্যমে প্রত্যেকজনকে নোটিশ করিয়েছি। নোটিশ করানোর পর আমি আবার বলেছি, আপনারা দেখুন, ওনারা না দেখে শুনে এই অবস্থা আজকে ঘটেছে। মানে বিপদ হয়ে যেতে পারতো তো বড়। একবারে বিপদ হতে পারে, কিন্তু ঈশ্বরের আল্লাহর আশীর্বাদে বেঁচে গেছে সকলে। এইটা আমি করজোরে প্রণাম করি। পৌরসভার আধিকারিকরা এসে বলছে কালকে সদর মহকুমা শাসককে এই বিষয়টি মানে তোলা হবে, আপনিও কি জানাবেন এই বিষয়টা? আমি তো এই তো আমি জানিয়েছি। না না, এই তো এসডিও ম্যাডামকে আমি জানিয়েছি, কালকে জানাবে। আপনি কি এখনই জানাবো আবার ওনাকে। অন্ধকার হয়ে গেল, সমস্ত ভোর করে ভেঙে পড়লো 3:30। কিন্তু পড়তেই আছে, রাত্রিবেলা পড়েছে, তার আগের দিন পড়েছে। বড় বিপদ হতে পারে। হ্যাঁ, বিপদ তো 22 সাল থেকেই বিপদ আছে। 22 সাল থেকে কেউ কোনো কিছু চিঠি পত্র দিয়ে আমরা বাড়ির তো পুরো একটা অংশ পুরো ভেঙে গেল। হ্যাঁ, আমার যে এই ভাঙা অংশটা কি জোরে লাগাবো? আমার এটা কে তৈরি করবে? আমার কাঁটা আমার সেফটি জায়গা, আমি একলা থাকি, সেফটি যে কেউ চলে আসবে, যে কেউ চলে আসবে। আমার এটা সেফটিটা কে করবে? এটা কি সেফটি নেবে? সুইচ করলে আমার সেফটি করে দেবে? এটা তো আরো বড় বড় বিপদ হতে পারতো, কারোর উপর পড়তে পারতো। কি চাইবেন আপনি? আমি চাইছি আমরা নিরাপদে থাকি। আজকে পড়ছে, কালকে পড়ছে, পরশু পড়ছে, সবসময় পড়ছে।